নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন স্টিফেন লিকক লিখিত জাদুকরের ধোঁকা। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি। প্রথমেই বলে নিই, ঠান্ডা লেগে আমার গলা একদম ধরে আছে, তাই গলাটা শুনতে একটু খারাপ লাগলেও আপনারা ক্ষমা করে দেবেন। শুরু করছি আমাদের আজকের নিবেদন জাদুকরের ধোঁকা। দর্শক মণ্ডলীকে উদ্দেশ্য করে জাদুকর বলতে শুরু করলো। উপস্থিত দর্শকবৃন্দ, আমার হাতের চাদরটা সম্পূর্ণ খালি। এবার দেখুন, এর ভেতর থেকে এক শিশি লাল মাছ বের করে আনছি। বাজাও বাজাও তালি। হল শুদ্ধ দর্শক সবিস্ময়ে তাকিয়ে রইল। সামনের সারির একজন ভদ্রলোক হঠাৎ পার্শ্ববর্তী দর্শকদের উদ্দেশ্য করে বলে উঠলেন, জাদুকর তার জামার ভিতরে সব লুকিয়ে রেখেছে। একযোগে সকলেই তাকালেন, সায় দিলেন তারাও, নিশ্চয়ই তাই। তারপর হল শুদ্ধ মানুষ জনে জনে কানাকানি করতে লাগলেন, জাদুকর জামার ভিতর সব লুকিয়ে রেখেছে। জাদুকরটি বলতে লাগলো, আমার পরের খেলা বিখ্যাত হিন্দুস্তানি আংটি। আপনারা দেখুন, আংটিগুলো সব আলাদা, আর এই আমি ঘুষি মেরে সব এক করে দিচ্ছি। বাজাও। ঠিক এ সময় সেই ভদ্রলোকটি বলে উঠলেন, ও নিশ্চয়ই জামার ভিতরে আংটি লুকিয়ে রেখেছে। হলময় গুঞ্জন উঠল, জামার ভিতরে আংটিগুলো লুকিয়ে রেখেছে। জাদুকরের ভ্রু কুঁচকে উঠল। এবার আমি টুপি থেকে ডিম বার করা খেলাটা দেখাবো। ভদ্র মহোদয়গণ, কেউ কি আমাকে একটা টুপি দিতে পারেন? ধন্যবাদ। বাজাও বাজাও। এক এক করে জাদুকর 17টা ডিম বার করলো টুপি থেকে। সমবেত দর্শকবৃন্দকে তারপরই উক্ত ভদ্রলোকটি চাপার স্বরে বলে উঠলেন, ওর জামার ভিতর এক গাদা মুরগি লুকিয়ে আছে। ডিমের খেলাও নিরস হলো। এইভাবেই চলতে লাগলো। ভদ্রলোকটির বিশ্লেষণ থেকে একে একে সব রহস্যেরই প্রকাশ পেতে লাগলো। জামার মধ্যে জাদু সম্রাট কত কি লুকিয়ে রেখেছে। মুরগি, আংটি, মাছ, তাসের প্যাকেট, রুটির টুকরো, জীবন্ত একটা শূকর, 50 সেন্ট মুদ্রা, একখানা চাকাওয়ালা চেয়ার পর্যন্ত। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি সবশেষে আজ আপনাদের সামনে একটা বিখ্যাত জাপানি ইন্দ্রজাল প্রদর্শন করব। সামান্য কয়েকদিন আগে টিপারেরির অধিবাসীরা যে খেলাটা আবিষ্কার করেছে। এরপর সে সেই চালাক ভদ্রলোকটির দিকে তাকিয়ে বলতে লাগলো, স্যার, আপনার সোনার ঘড়িটা আমার হাতে একটু খুলে দেবেন? আপনার অনুমতি নিয়ে এটা হামনদিস্তায় পুড়ে কয়েক টুকরো করতে পারি। ভদ্রলোক মুচকি হেসে সায় দিলেন। হামনদিস্তার মধ্যে ঘড়িটা ফেলে জাদুকর টেবিলের উপর তুলে হাতুড়ি দিয়ে মারল এক জোর ঘা। ঘড়িটা গুড়িয়ে যাওয়ার আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। চালাক ভদ্রলোক এবার মন্তব্য করলেন, জামার ভিতর সরিয়ে রেখেছে। এবার জাদুকর বলতে থাকলো, আপনার রুমালের মধ্যে গোটা কয়েক ছিদ্র করতে দেবেন কি? ধন্যবাদ। দেখুন আপনারা, এর মধ্যে কোনো জাল জুচ্ছুরি নেই, ফুটোগুলো চোখেই দেখা যাচ্ছে। চালাক ভদ্রলোকের মুখটা উজ্জ্বল হয়ে উঠল তৎক্ষণাৎ। না, কোনো লুকোচুরি নেই। ঘটনার বাস্তবতা তাকেও মুহূর্তে উৎফুল্ল করে তুলল। স্যার, আপনার সিল্কের টুপির উপর দয়া করে আমাকে একটু নাচতে দেবেন কি? ধন্যবাদ। জাদুকর হলশুদ্ধ লোকের চক্ষুর সামনে পা দিয়ে দোলে মোলে ভদ্রলোকের সুন্দর টুপিটা একদম অকেজো করে ফেলল। স্যার, এবার আপনার শার্টটা খুলে আগুনে পুড়িয়ে দিতে চাই। আপনি কি স্যার এবার আপনার চশমাটা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙবার অনুমতি দেবেন? অনেক ধন্যবাদ। এবার কিন্তু চালাক ভদ্রলোকটির চেহারাটা ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো। দর্শকদের মধ্যে মৃদু গুঞ্জন উঠল। জাদুকর উঠে দাঁড়ালো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সবাই দেখলেন, আপনাদের সামনেই আমি অনুমতি নিয়ে এই ভদ্রলোকের ঘড়ি ভাঙলাম, শার্ট পোড়ালাম, চশমা গুঁড়ো করলাম, টুপির উপর নাচ দেখালাম। এই বিশিষ্ট ব্যক্তি যদি এরপরও অনুমতি দেন, তবে তার ওভারকোটে সুন্দর সবুজ রঙের দাগ লাগাতে পারি। আপনাদের এইভাবে আরও কিছু খেলা দেখিয়ে আনন্দদান করতে পারতাম। নমস্কার, আজকের মতন খেলা শেষ করছি।
এরপর উচ্চরবে অর্কেস্ট্রা বাজলো, যবনিকা পড়ল প্রদর্শনীর। হলের ভিড় ভাঙল, নিষ্কান্ত হলেন দর্শককুল। সকলেই বলা বলি করতে করতে গেলেন যে সত্যি ইন্দ্রজাল আছে এই জাদুকরটির, জামার মধ্যে কিছু লুকিয়ে রাখবার প্রয়োজন হয় না তার।